হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। ব্লগটি হলো আমি আজকে একদিকে দাঁত খেতে যাব। তো আমার ফুল আউটফিট, কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সব কিছু আজকে আপনাদের শেয়ার করব। তো ফুল ব্লগটি কোথায় যাচ্ছি, কী করছি সব দেখার জন্য তো ফুল ব্লগটা দেখা লাগবে না। তো আমার সাথেই থাকেন। আমি আমার ড্রেস পরে চলে আসছি, দাঁড়া আমি আমার ফুল আউটফিটটা দেখাই। এই যে এখন জাস্ট চুলটা বাইরে চলে আসবো, চুলটা সেট করে নেব। তো 2 মিনিট। চুল বাঁধতে যাই লাগবো 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা লাগবো। কারণ আমি চুল বাঁধতে যাই, আমার সাথে ঝামেলা হয়, আমি চুল বাঁধতে পারি না। আমি চুল একবার বাঁধছিলাম তো খুলে ফেলছি, কারণ খারাপ দেখা যাইতেছিল। তাই ভাবলাম সিম্পল ভাবে কিছু একটা করি। তো দেখি চুল বাঁধার পরে আমি আসি। অনেক কষ্টে এই এক সাইড করে ফেলছি, এখন শুধু এই সাইডটা বাকি আছে। তো এই সাইড করে চলে আসি। চুলটা সেট করা শেষ, শুধু বেনিটা করবো। ভাবছিলাম বেনি করবো না, পরে ভাবি যে গরম লাগতে পারে, তাই বেনিটা করে ফেলি। কেমন লাগতেছে বলবেন না? আর বাইরে আশেপাশে শব্দ আসতেছে, একটু ম্যানেজ করে নেয়, কারণ আশেপাশে অনেক মানুষ আছে এখন আমার। দেখেন আমার ঘরের অবস্থা, আমি রেডি হইতে গেলে আমার ঘরের এই অবস্থা হয়ে যায়। চুল বাঁধা শেষ, আর এখন আমি সব থেকে কঠিন কাজ করবো। কঠিন কাজ কি জানেন? কাজল দিব। এটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ। আমি কাজল দিতে পারি না, কাজল দিলে চোখ দিয়ে আমার পানি পড়ে। তো কাজল ট্রাই করি আমি। আমি কখনো কাজল দেওয়া ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম না, মিথ্যা কথা বললাম। না মা, এই যে এখন আমার চোখ দিয়ে পানি পড়বো, কেমন হইতেছে বলতে পারলাম না। আচ্ছা আমি পাশটা দিয়ে পরে আসছি। এই যে আমার কাজল দেওয়া শেষ, এখন আমি নিচে কাজল বসছি, এটা মুছবো। আমার চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এটা বড় কথা না, বড় কথা চোখটা জ্বলতেছে। আমি কাজল দিলে আমার এরকম হয়, এটা স্বাভাবিক ব্যাপার আমার জন্য। এই যে চোখের নিচে পড়ছে, এগুলো এখন মুছা লাগবে আমার। আসলে আমি কাজলটা দিইনি, কাজলটা আমার মা দিয়ে দিয়েছি, কারণ আমি কাজল দিতে পারি না। জাস্ট এক চোখে দিতে গেছি, তাছাড়া বের হয়ে গেছিলো, পরে মুছছি। ডান। আচ্ছা আমি এরপরে আমি একবার ওনার ফুল রেডি হয়ে আসতেছি। আর এই যে আমার মা, আমার মা ও ফুল রেডি, জাস্ট আমি খালি করতেছি। মা একটু এদিকে ঘুরো। এখন আমি ফুল রেডি হয়ে আসছি। এই যে আমার ফুল আউটফিট, ও আমার ভাইয়ের ঘড়ি আমার হাতে। ফুল আউটফিট এই যে আমার। তো আমি গাড়িতে যাওয়ার সময় আমি দেখাবো, এখন সময় নাই হাতে, একদমই সময় নাই। আমার সময় না, তাড়াতাড়ি বেরোতে পারবো, মানলাম আমি দিব। আমি সিঁড়িতে এখনো বাসা থেকে নামি নাই, মা বাসায় এখনো নামে নাই, তাই ভাবলাম পুরোটা নিয়ে নেই। আমি পুরোটা কেমনে দেখাবো, আমার পরে পুরোটা দেখাই। তো কেমন লাগতেছে আমাকে বলবেন, কমেন্টে বলে যাবেন। তো কোথায় যাইতেছি সেটা তো এখনো বলা হয় নাই, জায়গাটার নাম জানি না, আমার মাকে জিজ্ঞেস করে বলা লাগবে। আমরা গাড়িতে উঠে বসছি, আমি আর আমার গাড়ির পাশে আমার আব্বু আর পিতে। আমাকে আর আমার কেমন লাগতেছে বলবেন। ওইখানে জায়গায় পরে ব্লগ করতেছি, আসছি তখন নামবো। এই যে চলে আসছি আমরা। আচ্ছা ভিতরে যাই পরে করি। দাওয়াত খেয়ে চলে আসছি। আসলে আমি ভিতরে ভিডিও করতে পারিনি, কারণ মানে অনেক শব্দ নয়েজ, আর ভিডিও করলে আমি কী বলতাম কোনো কথাই শোনা যাইতো না। তো ভাবলাম ভিডিও না হয়ে নাই করি, এখানেই আসলাম। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, সবাইকে বাই বাই। তো এরপরে কি ব্লগ চান কমেন্টে জানাবেন, বাই।